দেখো আজকে আমি এই মাছ দিয়ে একটা অসাধারণ রান্না করব, একটু অন্য রকম ভাবে বানাবো। ঠিক আছে বন্ধুরা, দেখো কিভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো মাছে ভালো করে ধুয়ে নুন মাখিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়েছি, তেলটা ভালো করে গরম হয়ে গেলে তারপর মাছটা দিতে হবে, দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার কড়াইতে যে তেলটা ছিল ওই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, দিয়ে আবারও ওটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো এখানে মশলাটা আস্তে আস্তে কষানো হচ্ছে। আর এখানে আমি একটা দেখো বাটি নিয়েছি, বাটির মধ্যে কিছু গুঁড়ো মশলা নিয়ে নেবো। যেমন দেখো এখানে নিয়ে নিলাম হলুদ গুঁড়ো, তারপর নিয়ে নিলাম ঝাল লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ। তাকে একটু জল দিয়ে ভালো করে একটু গুলিয়ে নেব। আর এখানে দেখো আমার মশলাটা কষানো হয়ে এসেছে। এবার আমি ওই গুঁড়ো মশলাটা যে করে নিয়েছি সেইটা ওর মধ্যে দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এবার যখন মশলাটা ফুটে উঠবে তারপর দিয়ে দেবো কালারের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব। যত সুন্দর করে কষানো হবে খেতে তত ভালো হবে, দারুণ হয় বন্ধুরা। দেখো আমার মশলা থেকে তেল ছেড়ে গেছে, আমি ওর মধ্যে দিয়ে দিলাম জল। তারপর ঝোলটা যখন ফুটে উঠবে তখন ওর মধ্যে দিয়ে দেব মাছগুলো। মাছগুলো দিয়ে ফুটে গেছে, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। বাই বাই বন্ধুরা।